তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফুড ক্রেভিংস কলকাতা। তো আজকের ভিডিওতে আমরা বেরিয়ে পড়েছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। মেনলি আমাদের দুদিনের প্ল্যান। তো এই দুদিনে আমরা কোথায় যাচ্ছি আর কোথায় ঘুরছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো সকাল 9টার মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি আর আমরা ঠিক করেছিলাম যে বাইরে থেকেই খাওয়া দাওয়া করব। তো সেই জন্য আমরা চলে এসেছি এখানে এক রাস্তার কাছের এক ধাবাতে, যেখানে আমরা খাবো চপ, মুড়ি আর চা। তো চা, মুড়ি, চপ সব খাওয়ার পরে আমরা আবার বেরিয়ে পড়ি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো এরপর বেশ কিছুটা সময়ের জার্নির পরে আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যস্থান অর্থাৎ শান্তিনিকেতন। আর আমরা যেখানে স্টে করছি সেখানকার ভিডিও এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। আমরা চলে এসেছি সোনাঝুরি হাটের একদম সামনে শকুন্তলা রিসর্টে। তো এখন বাজে সকাল 11:30 আর আমরা কিন্তু অলরেডি চেক ইন করে নিয়েছি। আর আমরা ব্যাগপত্র রেখেই একটু বেরিয়ে পড়ি শকুন্তলা রিসর্টের একদম সামনে সোনাঝুরি হাটে। তো এরপর আমরা ফিরে আসি আমাদের রিসর্টে দুপুরের লাঞ্চ সারতে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা সবাই বসে পড়েছি আর এই চলে এসছে আমাদের খাবার। আর এখানে দেখতে পাচ্ছ কত রকমের আইটেম দিয়েছে, ডাল, আলু পোস্ত, মিক্স ভেজ। এছাড়াও আমরা অর্ডার করেছিলাম চিকেন, যেটা এখনও দিয়ে যায়নি, একটু পরে এসে দিয়ে যাবে। তো এই শকুন্তলা রিসর্ট নিয়ে এর আগে যে ভিডিও বানিয়েছি তাতে তো তোমরা দেখেছোই যে এখানকার খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো হয়। আরও একটা জিনিস যেটা ভালো, যে এরা কিন্তু ভাতের সাথে বেশ ভালো পরিমাণেই ঘি দেয়, যেটা কিন্তু খাবারের টেস্টটা আরও বাড়িয়ে দেয়। আর ফাইনালি চলে আসে আজকের আমাদের শো স্টপার, মুরগির লাল ঝোল। এরপর খাওয়া দাওয়া শেষ করে একটু বিকেল করে আমরা বেরিয়ে পড়ি সোনাঝুরি হাটের দিকে, যেখানে বিভিন্ন হাতে তৈরি জিনিস তো ছিলই, আর তার সাথে ছিল দারুণ গান বাজনা।
তো এরপর আমরা বেরিয়ে পড়ি সৃজনী শিল্পগ্রামের উদ্দেশ্যে। আর এটা হলো সৃজনী শিল্পগ্রামের এন্ট্রেন্স। তো বাইরে থেকে তো তোমরা দেখছোই, এবার চলো তোমাদের ভিতর থেকে একটু দেখাই। তো এখানে টিকিট কেটে ঢুকতে হয়, আর এখানে ঢোকার সাথে সাথেই তোমরা দেখতে পাবে চারিদিকে বিভিন্ন ধরনের হাতের কাজ। শুধু হাতের কাজ নয়, এখানে তোমরা দেখতে পাবে বিভিন্ন ধরনের আঞ্চলিক শিল্প, লোকশিল্প। তো পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। এবার তোমরা যেটা দেখতে চলেছো সেটা হলো পুতুল ঘর। যে লোকশিল্প, যে আঞ্চলিক শিল্পের কথা আমি বলছিলাম, সেটার উৎকৃষ্ট নিদর্শন কিন্তু এইটাই। আর এইখানে কিন্তু তোমরা দেখতে পারবে বিভিন্ন রাজ্যের লোকশিল্প, আঞ্চলিক শিল্প এবং তাদের বিভিন্ন কালচারকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো ভিতরে সমস্ত পুতুলগুলো তোমরা একবার দেখো। এখানে বিভিন্ন রাজ্যের ছৌ নাচ থেকে শুরু করে বাঙালির পুতুল খেলা, বিভিন্ন পুতুল এখানে তোমরা বা মুখোশ তোমরা দেখতে পারবে, যেগুলো কিন্তু এখানকার কালচারকে আর কি রিপ্রেজেন্ট করছে। তো সেখান থেকে বেরিয়েই আমরা দেখতে পাই যে রাস্তার দুই দিকে কিন্তু ভারতের বিভিন্ন রাজ্যের বাড়ির বিভিন্ন মডেল এবং সেখানকার কিন্তু কালচারটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এটা এর আগের যে শান্তিনিকেতনের ভিডিও বানিয়েছিলাম সেখানে আমি বিস্তারিত দেখিয়েছি, সেই জন্য ভিডিওটা আর বেশি লম্বা করছি না। বরং এখান থেকে কিছুটা যাওয়ার পরে আমরা এক বাউল দেখতে পাই, তো সেইটা বরং তোমাদের একটু দেখাই। अरे पनिया গে দাও ছোট
দেখে ওরে ফান্দে ফান্দে ওঠে। তো ফাইনালি সৃজন শিল্পগ্রাম ঘোরা আমাদের কমপ্লিট, আর বেরোতে বেরোতে আমাদের প্রায় সন্ধে হয়ে যায়, সেই জন্য আমরা রিসর্টের উদ্দেশ্যে রওনা দিই। তো ওই দিন রাতে আর কোথাও বেরোনো না হলেও পরের দিন সকালবেলা আমরা আবার বেরিয়ে পড়ি। আর ওই দিন আমাদের টার্গেট ছিল শান্তিনিকেতনের বাকি জায়গাগুলোকে কভার করা, আর আমরা প্রথমেই চলে যাই অমর্ত্য সেনের বাড়িতে। আর যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে বাইরে থেকে গেট বন্ধ, তবুও তোমাদের ভালো করে একবার দেখাই ভিতর থেকে বাড়িটাকে কেমন লাগে। বেশ অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই বাড়িটা। আর এরপর যে জায়গাগুলো ঘুরেছি চলো তোমাদের সেইগুলো দেখাই। সঙ্গীত ভবনে রবীন্দ্রসঙ্গীতের নাচ গান মিউজিক নিয়ে যারা পড়াশোনা করে তাদের ডিপার্টমেন্ট হচ্ছে ভেতরে, যে বাড়িগুলো রয়েছে এই গেট দিকে ঢুকে পা থেকে বসে রবীন্দ্রসঙ্গীতের নাচ। এটা একটা ডিপার্টমেন্ট। আমাদের ইউনিভার্সিটি এক জায়গায় কিছু পাবে না, সব ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এই যে হাতের কাজটা তোমরা দেখছো, এটা রামকিঙ্কর বেইজে তৈরি করা হাতের কাজ, যেটা কিন্তু সহজপাঠ বইয়ে দেখা যায়। আচ্ছা, এটার নাম হচ্ছে মিল কর বা কলের বাসি বলা হয়। আদিবাসী মহিলা দুজন আছে, পেছনে একটা বাচ্চা আছে। বাচ্চাটির একটা মা আর একটা মাসি। এই মা আর মাসি এখানে একটা রাইস মিলে কাজে যেত, তাদেরকে মিল কর বলা হতো আগেকার দিনে, এখন শ্রমিক বলা হয়। তো যখন যাচ্ছিলেন কাজে, তখন কালবৈশাখী ঝড়ের সময় যাচ্ছিলেন, মাদের মাসির পেছন পেছন বাচ্চাটি যাচ্ছিলেন, শাড়ির আঁচলগুলো ধরে ধরে যাচ্ছে এবং শাড়ির আঁচলটা ধরে যাচ্ছিল, সেটা রামকিঙ্কর বেশ দেখেছিলেন। দেখে উনি এটা 1955 সালে প্রথম শুরু করেন, 1956 সালে কমপ্লিট করেন। 1 বছর টাইম লাগে এটা বানাতে, যেহেতু দুধ থেকে ছুঁড়ে ছুঁড়ে বানানো, কোনোটাই যন্ত্রপাতি বা হাত দিয়ে বানানো, ছুঁড়ে দুধ মশলা সিমেন্ট পাথর মাখিয়ে দুধ থেকে ছুঁড়ে ছুঁড়ে এটা বানানো হয়েছে। আচ্ছা, এই হচ্ছে বিখ্যাত হাতের কাজ, যার ফলে এটা সহজপাঠ বইয়ে দেখা যায়। সহজপাঠ বইয়ে এই ছবি ইয়েটা দেওয়া আছে। রামকিঙ্কর বেশ বানানো, কিন্তু ছবিটা করা আছে নন্দলাল পেন্টিং। এটা আদিবাসী সাঁওতাল পরিবার, এইটা সহজপাঠ বইয়ে দেওয়া আছে। এখন আদিবাসী কাঁধে একটা বাঘ আছে, দুদিকে দুটো ঝুড়ি, সামনে ঝুড়িতে একটা বাচ্চা বসানো আছে, পিছনে ঝুড়িতে মালপত্র, ওনার পাশে ওনার স্ত্রী, মাথায় ঝুড়ি, কাঁধে বাচ্চা, নিচে একটা পোষা কুকুর আছে বাড়ি। এক গ্রাম থেকে অন্য গ্রাম যখন চলে যেত, বন্যা টন্যা হলে তখন মালপত্র সব উঠিয়ে নিয়ে চলে যেত। সেটা যখন যাচ্ছিলেন রামকিঙ্কর বেশ দেখেছিলেন, দেখে এই আর্ট কালচারটা ফার্স্ট বানায় 1938 সালে। 1938 সালে এটা প্রথম বানিয়েছে রামকিঙ্কর। এটাও বাড়িকে হচ্ছে নাট্যঘর, বিশাল লম্বা যে বাড়িটা উঠেছে নাট্যঘর। আগের দিনে এই বাড়িটাতে নাটক হতো, নাটক করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর। তো অনেক বড় জায়গা নিয়ে এই নাট্যঘর। পুরো বাড়িটাই রক্তকরবী নাটক ভিতরে হয়েছিল। আচ্ছা একটাই রুম, মধ্যে কোনো পার্টিশন পাবে না। আচ্ছা, এখন বাচ্চাদের এটা হচ্ছে মিউজিয়াম, এখানে হচ্ছে নোবেল পুরস্কার এই বাড়িতে রাখা আছে। সেই বাড়িটা রবীন্দ্রনাথ ঠাকুরের জিনিসপত্রগুলো রাখা আছে, আসলে মোবাইলটা নেই। আর জায়গাটার নাম হচ্ছে খাদিমতলা। খাদিমতলা শান্তিনিকেতনে প্রথম এসেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। সেখানে এসে গাছের নিচে গাছের গোড়ায় বসে ধ্যান করেছিলেন এবং মনের শান্তি পেয়েছিলেন। মনের শান্তি পাওয়ার জন্য ওনার জায়গাটা পছন্দ হয়, ভালো লাগে। তারপরে জায়গাটা কিনেছিলেন, প্রথম 20 বিঘা জায়গা 1 টাকার সময় 20 বিঘা জায়গাটা কিনেছিলেন এক রাজার কাছ থেকে। তারপরে উনি এখানে প্রথম 7ই পৌষ দীক্ষা নিয়েছিলেন, সেই জন্য এখানে 7ই পৌষ মেলাটা যে হচ্ছে অনুষ্ঠানগুলো হয়, 7ই পৌষ উনি দীক্ষা নিয়েছিলেন ব্রাহ্মণ। সেখান থেকে কি পৌষ মেলা? পৌষ মেলাটা তখন থেকে। আচ্ছা আচ্ছা, এই বাড়িটার নাম শান্তিনিকেতন বাড়ি। আচ্ছা, প্রথম বাড়ি বানিয়েছিলেন শান্তিনিকেতনে, এই বাড়িটাই প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। এগুলো সব এখন বন্ধ না? এখন বন্ধ। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম এসে এই বাড়িতে উঠেছিলেন, তারপরে মিউজিয়ামের ভিতরে বাড়ি। আর এই হচ্ছে উপাসনা গৃহ, কাঁচ দিয়ে বানানো, বেলজিয়াম কাঁচ, পুরো বেলজিয়াম কাঁচ দিয়ে বানানো আছে বাড়িটায়। প্রত্যেক সপ্তাহে একদিন খোলা হয়, সেটা দিন হচ্ছে বুধবার। বুধবার দিন উপাসনাটা হয় সকাল 6টা থেকে 7টা, তখন খোলা হয়, উপাসনা হয়, সব জাতির মানুষ ঢুকতে দেওয়া হয় ভেতরে, কিন্তু সাদা পোশাক আসতে হয়, তাহলে ঢুকতে দেওয়া হয়, নাহলে বাইরে থেকে দেখতে হয়।
পোস্ত বলে একটা বাংলা সিনেমা আছে, দেখবে এই বাড়িগুলো সব শুটিং আছে। এই বাড়িটি বানিয়েছিলেন নন্দলাল বসু। এই মাটির বাড়ি কি? মাটির বাড়ি, খড়ের চাল, আর মধ্যে একটা তাল গাছ, নন্দলাল বসু বানানো। এই তাল গাছ বাড়ি দেখিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা লেখা আছে, যেটা আছে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ সাজিয়ে একেবারে আকাশ। সেই বাড়ি তালক সহজ বাড়িটির নাম তাল গাছ। তো এগুলো ঘোরার পরে আমরা এবার বেরিয়ে পড়ি সুরুলের সরকার বাড়ির উদ্দেশ্যে, যেটা কিন্তু সুরুলের জমিদার বাড়ি বা সরকার বাড়ি নামেও কিন্তু ওখানে পরিচিত। এই বাড়িতে কিন্তু অনেক মুভি বা অনেক সিরিয়ালের শুটিং কিন্তু তোমরা দেখেছো, এবং অনেক বাংলা বই কিন্তু এই বাড়িটাতেই কিন্তু শ্যুট করা হয়েছে। তো বাড়িটার ভিতর থেকেও তোমাদেরকে একবার দেখাই। এরপর জমিদার বাড়িতে বেশ কিছুটা সময় কাটানোর পরে আমরা বেরিয়ে পড়ি দুপুরের লাঞ্চ সারতে। আর এখানকার একটা জিনিস যেটা আমার খুব ভালো লাগে, যে এখানে লাঞ্চ যেখানেই করো না কেন ঘরোয়া ভাবটা কিন্তু সব জায়গাতেই আছে। তো এখানে দেখতে পাচ্ছ মাটির থালায় কিন্তু খাবার দিয়েছে, ভাত, আলু পোস্ত, শাক, গন্ধরাজ লেবু, আর এর সাথে সাথে কিন্তু আরও বিভিন্ন পদ আছে, যেমন ডাল, মিক্স ভেজ, আরও অনেক কিছুই আছে। আর আজকে আমাদের ডিমের তরকারি আর দেশি মুরগির পাতলা ঝোল কিন্তু আমাদের লাঞ্চের মেনুতে আছে। আর খাওয়ার টেস্ট নিয়ে আলাদা করে কিছু বলার নেই, বাড়ির খাবারের মতোই খেতে। আর শেষ পাতে আমাদের চলে এলো চাটনি, আর তার সাথে সাথে পান্তুয়া আর পাঁপড়। আর লাঞ্চ শেষ হওয়ার সাথে সাথে আমাদের দুদিনের শান্তিনিকেতনের ট্যুরও কিন্তু এইভাবেই শেষ হলো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার কোনো একটা ব্লগে।